চরম দুঃসময় দলের। ঘাটাল মহকুমার কংগ্রেস কার্যালয়কে নিজের ছেলেদের নামে রেজিস্ট্রি করে নিলেন প্রবীণ কংগ্রেস নেতা। শোকজ করে সাসপেন্ড করল দল। এমনিতেই পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের একেবারেই দুর্বল। এই সময় দলের ঘাটাল মহকুমার অফিসকে নিজের দুই ছেলের নামে রেজিস্ট্রি করে নিলেন প্রবীণ কংগ্রেস নেতা। সম্প্রতি দলের সম্পত্তি হিসেব করতে গিয়ে বুঝতে পারেন জেলা কংগ্রেসের নেতৃত্বরা। তারপর মঙ্গলবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে শোকজ এবং সাসপেনশনের নোটিশ পাঠানো হয়েছে সেই নেতার বিরুদ্ধে। জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় বলেন, ঘাটালের প্রবীণ আমাদের দলের নেতা ছিলেন জগন্নাথ গোস্বামী। দলের বহু বছরের কর্মী, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন নির্বাচনে। সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, পরে মোহভঙ্গ হয়ে পুনরায় কংগ্রেসে ফিরেওছিলেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা কংগ্রেস দলের সম্পত্তির হিসেব করতে গিয়ে বুঝতে পারি ঘাটালের কংগ্রেস কার্যালয়কে তিনি নিজের ছেলেদের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন। ওই কার্যালয়টি ঘাটালের অন্য এক পুরনো কংগ্রেস কর্মীর। বহু বছর ধরে সামান্য টাকায় তিনি ভাড়া দিয়ে রেখেছেন আমাদের দলকে। সেই প্রতিষ্ঠিত কার্যালয়কে এভাবে রেজিস্ট্রি করে নেওয়া দলের নিয়ম বহির্ভূত কাজ। আমরা তাই শোকজ সাসপেন্ড করেছি ওনাকে। সময়ের মধ্যে না পেলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। শোনাবো আপনাদের কি বলছেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। তিনি তার দুই ছেলের নামে আমাদের ওই অফিসটা রেকর্ড করে দিয়েছেন। এরপরে আরো ডিটেলস জানতে গিয়ে আমরা জানলাম ওই অফিসটা যিনি আমাদেরকে দান করেছিলেন ঘাটালেরই একজন বহু পুরনো কংগ্রেস কর্মী। তার কাছ থেকে উনি ওনার দুই ছেলের নামে একটা বিক্রয় কবলা করে নিয়েছিলেন এবং এইগুলো সম্পূর্ণভাবে বেআইনিভাবে উনি করেছেন, পার্টিকে না জানিয়ে। ওনার দুই ছেলে কৌশিক এবং প্রিয়রঞ্জন এই দুজনের নামে ওই জমি রেকর্ড করে ফেলেছেন। এটা একটা অসম্ভব অন্যায়, পার্টির প্রতি চরম বেইমানি, এবং এই কারণে আমরা তাকে শোকজ এবং সাসপেন্ড করছি। তিনি তার দুই ছেলে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী। তার দাবি, কংগ্রেস জেলা সভাপতি সমীর রায়ের কোনো ধারণা নেই কংগ্রেসের কোথায় জায়গা বা কী রয়েছে। এই জায়গা আমার ছেলেদের, বহুদিন ধরে এই জায়গাতে আমরা রয়েছি। আমি সমীর রায়ের নামে মানহানির মামলা করব। ওনার কোনো ধরনের এই জায়গার সম্পর্কে কোনো ধারণাই নেই, তথ্যহীন এবং ভিত্তিহীন অভিযোগ করছেন উনি। শোনাই কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীর বক্তব্য। সম্পূর্ণ মিথ্যা তথ্য। ওনার তথ্য সম্বন্ধে কোনো ধারণাই নেই। উনি এ বিষয়ে কিছু বোঝেনই না, না বুঝে এই ধরনের উনি একটি সংবাদ পরিবেশন করেছেন। যদিও আমি সেই সংবাদ দেখিনি, কারণ আমি অসুস্থ ছিলাম কালকে খুবই, আজও অনেকটা অসুস্থ। তো এই কার্যালয় কোনোদিনই, এই কার্যালয়ের দলিল থেকে আরম্ভ করে পুরনো কাগজ যাবতীয় সমস্ত কিছু রয়েছে। এই 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 যে ঘরটি, এই ঘরটির প্ল্যানও স্যাংশন করেছে তৎকালীন কংগ্রেস নেতা ঘাটালের সাধুচরণ পাল, তিনি চেয়ারম্যান, তিনি এর প্ল্যান স্যাংশন করেছেন। কেমন? তাহলে তিনি কি করে কংগ্রেসের বাড়ির জায়গাকে জগন্নাথ গোস্বামীর দুই ছেলের নামে প্ল্যান স্যাংশন করেন? সবাই জানতো, এবং দলিলে যারা স্বাক্ষর করছে তারা সবাই কংগ্রেস নেতা। এই সম্পত্তিটা কিনে নেওয়া হচ্ছিল, ওই যে মালিক কেশবচন্দ্র ঘোষ, কমল ঘোষ লেখা আছে, কমল ঘোষ মালিক নয়, কমল ঘোষ বাবা। কমল ঘোষের তিন ছেলের নামে ওই সম্পত্তি। এইটা প্রথমে বিক্রি করে দেয় বিজয় দত্ত স্ত্রীকে, চায়ের দোকান। তারপরের অংশ যেটা আমরা থাকতাম, আমি সেইটা বিক্রি করবার জন্য একবারে সমস্ত কিছু ঠিক হয়ে যায় যে একটা বড় লোককে, এখানে ধনী লোক, তার নাম আমি উচ্চারণ করছি, তাকে বিক্রি করে দেবে। সেই সময় আমার বাড়ির ছেলেরা বলে, বাবা এই সম্পত্তিটা আমরা এতদিন এইখানে বসে গল্প করি, গুজব করি, থাকি, এইখানে আমাদের দলের কথাও বলি, আর সেই সম্পত্তিটা বিক্রি হয়ে যাবে। তখন আমি দেশের জমি বিক্রি করে সোনা বন্ধক দিয়ে আমি ওই সম্পত্তিটা তার কাছ থেকে কিনি।
আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন দেখে নিই। চরম দুঃসময় কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের এই হাল হবে এটা কখনোই আশা করেনি জেলা কংগ্রেসের নেতৃত্বরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার কংগ্রেস কার্যালয়কেই নিজের দুই ছেলের নামে রেজিস্ট্রি রেকর্ড করে নেওয়ার অভিযোগ প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীর বিরুদ্ধে। অস্বস্তিকর মুহূর্তে সেই কংগ্রেস নেতাকে শোকজ করে সাসপেন্ড করলো জেলা কংগ্রেস নেতৃত্ব। এই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে নতুন করে পশ্চিম মেদিনীপুরে। কংগ্রেসের গত কয়েক দশকে পশ্চিম মেদিনীপুর জেলাতে কোনো রকম আসন ছিল না। সম্প্রতি গত পৌরসভা নির্বাচনে মেদিনীপুর পৌর এলাকাতে একটি ওয়ার্ড কংগ্রেসের জয়ী হয়েছে। তা না হলে তেমন ভাবে কিন্তু কোনো জয়লাভ বা তেমন কিছুই কংগ্রেসের অস্তিত্ব নেই। সাংগঠনিক ভাবে পশ্চিম মেদিনীপুর জেলাতে অনেকটাই দুর্বল। আর এই দুর্বল মুহূর্তে এই চাঞ্চল্যকর এবং খানিকটা হাস্যকর পরিস্থিতি ঘটনাটি ঘটেছে ঘাটাল মহকুমাতে। ঘাটাল মহকুমার প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী, যিনি এই দলীয় কার্যালয়টি সামলাতেন বলে দাবি কংগ্রেসের। দীর্ঘদিন ধরে কংগ্রেস নেতৃত্বে ছিলেন তিনি। সম্প্রতি বিজেপিতে যোগদান করেছিলেন জগন্নাথ গোস্বামী, পরে সেখান থেকে আবার বিজেপি থেকে ফিরে কংগ্রেসে যোগ দিয়েছেন। গত কয়েকদিন আগে পর্যন্ত জগন্নাথ গোস্বামী অসুস্থ হয়ে প্রায় শয্যাশয়ী। গত প্রায় এক মাস আগে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় কংগ্রেসের যা যা সম্পত্তি দলীয় কার্যালয় হয়েছে তা পরিষ্কার পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট পাঠাতে হবে। তা করতে গিয়েই জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায় জানাচ্ছেন যে অস্বস্তিকর পরিস্থিতি সামনে এসেছে। সমীর রায়ের দাবি, সম্প্রতি একটি সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে ঘাটালের যে ঘাটাল মহকুমার কংগ্রেস কার্যালয় তা নিজের ছেলের নামে রেজিস্ট্রি রেকর্ড করিয়ে নিয়েছেন সেখানকার প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী। তিনি কেন করেছেন সে বিষয়ে তাকে শোকজ করে সাসপেনশন অর্ডার দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। সদুত্তর না পেলে অন্য লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে। তবে এই ঘটনাতে এই বিষয়টিতে অবৈধতার কিছু দেখছেন না কংগ্রেস নেতা পরিবার বা ওই জগন্নাথ গোস্বামী। তাদের দাবি, ওই জায়গার প্রকৃত যিনি মালিক তিনি বৈধভাবেই রেজিস্ট্রি রেকর্ড করে দিয়েছেন। তাহলেও কংগ্রেস কার্যালয় হিসেবেই থাকবে এমনটাই আশা করেছিলেন কংগ্রেস নেতৃত্ব তথা জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব। তবে যাই ঘটুক, কংগ্রেসের এই দুর্বল মুহূর্তে জেলা দলীয় কার্যালয় থেকে এই বিষয়টি সাংবাদিক সম্মেলন করে অস্বস্তিটাই প্রকাশ করলেন জেলা কংগ্রেস সভাপতি। চরম দুঃসময় দলের ঘাটাল মহকুমার কংগ্রেস কার্যালয়কে নিজের ছেলেদের নামে রেজিস্ট্রি করে নিলেন প্রবীণ কংগ্রেস নেতা, আর শোকজ করে দলের তরফ থেকে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।